গেলাম রে চলে পড়ে গেলাম রে এক মুখর জ্বালাই আমি চলে গেলাম রে মরে গেলাম রে এক মুখর জ্বালাই চলো কথা বলার উপায় না চলে গেলাম রে এটা হয় না এক মুখর জ্বালাই এক মুখর জ্বালাই আজ তোমরা বলো তো শ্বশুর আর কারো ঘরে নেই কেউ আর শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করেনি কি বলবো দিদিরা আমার ঘরে যে শ্বশুর শ্বশুর তো নয় যেন গোটা অসুখ যেদিন থেকে আমার শাশুড়িটা মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের বুড়োকে নিয়ে আমাদের এই গ্রামে 3-4 বার বিচার হয়ে গেছে আচ্ছা তোমরা বলো তো ওই সব শ্বশুরকে নিয়ে কি সংসার করা যায় আসলে কি জানো তো আমার ওই শ্বশুরের নজরটাই খারাপ ওই নাম ভুলিব হিন্দি গান গাইব এবার শোনা অনেক দিন তাতে যদি আসে এবার শোনা মাঝরাতে স্বপ্ন দেখতেই পাশে নাই কি যে করি ভেবে নাই হঠাৎ করে মনে পড়লো আমার বুড়ি তো আর বেঁচে নাই 4 বার হেগে খেয়েছে মরে সে হেগে মরেছে তার রোগটা আমার দিয়ে গেছে দাদা বললে বিশ্বাস করবে না আজ 3 দিন এমন পায়খানা হচ্ছে বাথরুমে গিয়ে যদি বসে আওয়াজ মারতেছে মাল বুঝমুনি মেরে বেরিয়ে চলে যাচ্ছে ছুটে গেলাম ডাক্তারের কাছে বলি ডাক্তারবাবু এইভাবে পায়খানা হচ্ছে আমি তো আর বাঁচবো না ডাক্তার বলছে এক্ষুনি সেরে যাবে তুমি ওষুধটা খাও সবে ওষুধ বার করেছে সেই সময় কারেন্ট চলে গেছে ডাক্তার খালি অন্ধকারে সুইচ খুঁজেছে লাইট জ্বালাবে আমি বলি তুমি লাইট পরে জ্বালাবে তুমি ওষুধটা দাও আমি খাই ওষুধ দিল আমি খেলাম তারপরে দিন বাড়িতে এসে বাথরুমে বসেছি দেখি শুধু ঝুরি ভাজা বেরোচ্ছে কোনরকম ঝুরি ভাজা বেরোচ্ছে আতঙ্ক আবার বাঁচবো না ছুটে গেলাম ডাক্তারের কাছে ওই ডাক্তারবাবু আমার ঝুরি ভাজা হচ্ছে কেন বলে আই এম সরি আমি বলি কেন বলে তোমার অন্ধকারে ওষুধ দিইনি জামার বোতাম দিয়েছি জামার বোতাম খেয়েছি জামার বোতাম এমন জায়গায় আটকে গেছে পাতলা পায়খানা হচ্ছে বোতামের 4টে ফুটো দিয়ে শুধু ঝুরি ভাজা ঝুরি ভাজা বেরোচ্ছে হয়তো মরে যাবো একটা বড় মাছ ধরেছি মাছের মাথাটা খেয়ে তবে আমি মরবো বৌমা 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 কি হয়েছে ঠাকুরে ওই তো মশান ধুমিয়ে দিলে আমি অবশ্যই আচ্ছা তাই বৌমা বলছিলাম কি আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না আমার ঝুরি ভাজা হচ্ছে বৌমা কোথা ঝুরি ভাজা হচ্ছে বাথরুমে গিয়ে যদি বসি শুধু ঝুরি ভাজা হচ্ছে তুমি এক কাজ করো না ওই ঝুরি ভাজা রেখে দাও সকালবেলা মুড়ির সঙ্গে টিফিন করবে আর বৌমা এটা ময়দার মাল নয় ওটা কিসের মাল 12 ভেদালি মাল বেরোচ্ছে তোমার 12 ভেজালি মাল তোমার কাছে থাক তুমি যেটা বলতে এসেছো সেটা বলো বলছিলাম ঝুরি ভাজা হচ্ছে আমি তো আর বাঁচবো না তো যে বড় মাছটা ধরেছি মাছের মাথাটা আমার দেবে কেন অল্প বয়সে বুড়ির মাথা কি তোমার হয় না এখন মাছের মাথা কেন তুমি আমার মাথাটা খাও না বৌমা কেন বুঝতে পারছো না আমার হজম শক্তি কমে গেছে তোমার শুধু মাথা খেলে হজম হবে না দেখো বুড়ো আমি কষ্ট কথা বলে দিচ্ছি ওই মাছের মাথা কেন ওই মাছের আঁশ পর্যন্ত আমি তোমায় দেবো না বৌমা ওই মাছের মাথার ভেতরে আমার দুটো চোখে দৃষ্টি চলে গেছে আমি ছাড়া যে খাবে পায়খানায় লাইন পড়ে যাবে দরকার পড়লে ওই মাছের মাথা আমি খাওয়া গেলে থুতু মেরে খাবো তবু তোমায় দেবো না মানে তুমি ডায়রিয়া দেখে ভয় পাও না তুমি কি মনে করছো তুমি কি মনে করছো বলো তুই বাড়ির দুজন মতো সত্যতা মেরে দাও আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা মাথা খাবো না মাথা খাওয়ার স্বাদ মিটে গেছে এই বুড়ো আমার নাম মধুঢাল আর আমার নাম বোতল ধরি তুমি যদি মধু ঢেলে দাও আর বোতল ধরতে অসুবিধা নেই পুরো জায়গায় থাকে গা পুরো যদি বেশি বাড়াবাড়ি করে না
तो पूरा धोरे फाड़ देगा। अरे बहुमा ऐसा मारूंगा तेरा को सिर फाड़ दो। ওই তো বডির ছিরি। স্টিল বডি। দুর্গাকে মশাই বধ করে দেখেছো? ওই রকম আমি তোমার বধ করে দেবো। নো বৌমা টিস্যু ঢুকবে না, বেগে ধনী হয়ে যাবে। কেন? এই অমৃতা সিমেন্ট দিয়ে ঢালাই ফেলে। দেখো বুড়ো, আমি সোজা কথা বলে দিচ্ছি, ওই মাছের মাথা আমি তোমায় দিতে পারবো না। ঠিক আছে, কদম ধরে করবে না। হ্যাঁ কদম চলে যাচ্ছি। যাও। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। বলো। এই বাড়িতে আমার সেবা যত্ন করার লোক আমি এনে দেখিয়ে দেবো। তার মানে তুমি কি করবে? বুঝতে পারছো না? না। আমি আবার বিয়ে করবো। এই বয়সে তোমার কে বিয়ে করবে শুনি? কোথায়? আমার বিয়ে হবে। আমি তো ঘুম আসে না। চিন্তা করো, ওই বুড়ো যদি আজকে বিয়ে করে আনে, কাল সকাল হতে না হতে ওই বুড়োর যেটাই যা আছে সব ওই মেরে নামে লিখে দেবে। তখন আমরা কোথায় যাব? কিন্তু না, আমি এক্ষুনি আমার ভাতারের কাছে যাব, গিয়ে সব কথা খুলে বলবো। কোনো মতে ওই বুড়োকে বিয়ে করতে দেয়া যাবে না। রাতের অন্ধকার যেন ঠেলে ঠেলে চোরায় মাল ঢুকোচ্ছি। 10 টাকা লরির মতো হলো অবস্থা। কোন মুহূর্তে খালাস হবে বোঝা যাচ্ছে না। তবে তোমার কাছে দুটো হাত জোড় করে বলছি, তুমি বাসর ঘর নষ্ট করবে না। আমি এত সহজে বাসর ঘর নষ্ট হতে দেবো না গো। হ্যাঁ, ও আসার চেষ্টা করলে তুমি বাধা দেবে। এই যে তোমাকে কতবার বললাম বুড়ো বয়সে রিস্ক নিও না, তুমি তো কোনো কথাই শুনলে না। আমরা কি রিস্ক নিচ্ছি? ভগবান দিচ্ছে, আমরা নিচ্ছি। ভগবান যতদিন দেবে ততদিন নিয়ে যাবে। যদি শ্মশানে কেউ দেয় তো বলবো। এই যে কালকে না আমি পলিউশনটা দিদির কাছে গিয়েছিলাম। ভালো কথা। পলিউশনটা দিদিরা বললো আমার নাকি রবিবার দিন ছেলে হবে। ও ভুল বলেছে। কেন? রবিবার দিন তো সব বন্ধ থাকে। তা বলে কি ছেলে হওয়া বন্ধ থাকবে? তুমি এক কাজ করো না, রবিবার দিন নয়, ওরা সোমবার দিন করে দেবে। না, আমরা শনিবার দিন রাত দিনে ভর্তি হবো। আরে বাবুরে, এতদিন ধরে রাখতে পেরেছো, একটা দিন ধরে রাখতে পারছো না। ধরে রাখাটা কি জানা আমি বুঝি, তুমি কি বুঝো? ও কেউ আর ধরে নেই গো, তুমি একা ধরেছো। নয় দিনটা কথা আমার কথা আমি ধরি। আর একটা কথা বলেছি গো, বললো তোমার পেটের বাচ্চা ঘুরে গেছে। এই কোন দিকে ঘুরেছে? এদিকে। সোজা করতে গেলে অনেক টাকা খরচ। হ্যাঁ। ঘরে ঘরে সোজা করা যাবে না। ঘরে ঘরে কি করে সোজা করবি? যেদিকে ঘুরেছে তার উল্টো দিকে হাতুড়ি মারবে। সব সময় আনারই বুদ্ধি গো। এই যে আমার খুব ইচ্ছে করছে গো, সেই পুরানো প্রেমের কথাগুলো। ও পুরনো প্রেম জাগার দিচ্ছে। হ্যাঁ গো। কি বলতে চাচ্ছে? এই যে তোমার কোলে মাথা রেখে ঘুমাতাম, আর তুমি যে গানটা শোনাতে, ওই গানটা কি শোনাও না গো? যে গানকে ধরা পড়েছিল একদম। দাঁড়া, আজকেকার মানুষ কালকে নি। 10 টাকা লরির মতো ওভারলোড অবস্থা। বাসর ঘরে আবদার করেছে গান শুনবে, গানটা গান শোনাবো। সোয়ারটা পৃথিবীর আলো দেখবে, গান শুনে শুনে স্বপ্নে তোমার
সংসারের কাজ বাবা এসে করবে কেন জননী? আমি তো আছি। কোথায় গিয়েছিলে? ও জননী তোমার বাসি নাইটিটা ধরছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার যা কর্তব্য তুমি এখনো পালন করনি কেন? সর্বনাশ করে এসো। কি হলো জননী? সেবাই কি কোনো ত্রুটি হলো? শোন, আমি তোর গুরুজন, আমি যা বলবো তুই তাই শুনবি। সারা জীবন শুনতি যে আজকে না শুন। তোর বাবা ঘরের মধ্যে কি করছে আমি গিয়ে দেখে আসি। দাও এখানে দাঁড়া। দাও। কি হলো? তুমি কেন চমকে উঠলে কেন? চিন্তা করো, লাউটোর পুরো ঘরে তো আমরা শুয়ে আছে, যেন মনে হয় ডান্স হাঙ্গামা করে এসে কেলিতে পড়েছে। বাবা বুড়ো বয়সে ডান্স হাঙ্গামা করতেছে। তোর বাবা ঘরের ভিতরে কি কীর্তি করে শুয়ে আছে কে দেখা? হ্যাঁ যা যা, লাউটো যা। এই বাবা করতে গাইবার জন্য এসেছে তো। কেন তুই জানিস না তোর বাবার তো নজরটা খারাপ? এরকম কুকর্ম কোথায় করে বলেছিল, লোক কি করবে নিয়ে ঘাড়ের উপর চাপি দিয়েছে। বাবা দেখে আমি ব্যাপারটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ যা, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যা, তোরা যা। বাবা 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 একটু বাসা করে এনজয় করবো সেটাও করতে দিচ্ছে না। ও বাবা রে, কি আইটেমে শুনছে দেখ। চিন্তা করতে পারো আমি একটা ছেলেদের ডেকে তুললাম, এমন ভাবে হাই তুলতে শোয়ার বাচ্চা যেন 6 মাস ঘুম হয়নি। এই তো যাবি? এই যাচ্ছি। হ্যাঁ যা, যাচ্ছি। যা যা। বাবা 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 ছেড়ে দিয়া আমি শোয়ার বাচ্চা হালকা করে হোক। আর শোয়ারটা কে তাহলে? শোয়ারটা মানুষের এর গোলায় দড়ি দিয়ে বাধা বেঁধে দিয়া দুটো ঘাস খাওয়া। তুমি কি বলছো? এর গোলায় দড়ি দিয়ে বাধা বেঁধে দিয়া শুধু ওদের কাছে যুগের হাওয়া দশটাতে বোঝায়। আর মাগের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার, দাদা গো টাটকা জানোয়ার। বাবা তুমি কিন্তু বলতে বলতে খুব বড় বড় চালের কথা বলতেছো। এই যে বইয়ের কথা শুনে বাবা ধরে মানে সে কি মানুষ? সে তো টাটকা ভেড়া রে। ওদের কাছে যুগের হাওয়া দশটাতে বোঝায়, মাগের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার, টাটকা জানোয়ার। তুমি কি মনে করছো? কি বলো দিদি? দাদা মনে করি বাবা বলে মানবো না, আজ করবো তুলো মেনে না ওরে কোচে, আমি যে তোর মা। তুই কি মানবি না? তোর বাবা মানবে। কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে। মুটে গুলুনির মেয়ে দেখো মোড়ল সেজেছে। দেখো বাবা, তুমি কিন্তু বড্ড বড় বড় কথা বলছো। বৌমা একটা কথা ভুলে যাচ্ছে কেন? তোমার বাবা মা গ্রামে না বেরোলে তোমাদের খাওয়া জুটতো না, সেই বাড়ির মেয়ে তুমি। আমি তোমার বিনা পরে এই বাড়িতে বৌমা করে এনেছি। আমার বৌমার রূপখানা দেখা পাচ্ছ? ওই জন্য কথায় বলে না, 5 ফুট শরীরে 21 ফুট শাড়ি, তবুও অঙ্গ ঢাকিতে না পারে কিছু কিছু না। আপনারা দেখবেন আগামী প্রজন্মের শিশুরা মায়ের আঁচলের যে কি সুখ সেটা পাবে না, কারণ এইসব বৌমা তো আঁচল থাকবে না। বাবা বলে কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে।
করেছে, এই কাজটা তোমার উচিত হয়েছে। হ্যাঁ একালে কি করে যায় দেখ কানে পাতা হওয়া মেরে তবে শ্মশানে আবার আমি বাবা হব শেষ জীবন গোলা টিপে ছেড়ে দেবো। যেটি মারলেও আমি মরবো না, কারণ তোর মতো কুলাঙ্গারের মুখে বাবা ডাক শুনবো না। উচিত শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ। কি হয়েছে? নাইটি পরে মারলো লাঠি তোমার ছেলে দেবো। তোমার ঠিক করেছে। এই কোথায় মেরেছে? এখানে গো। আমার বংশের উত্তরাধিকারী যদি কিছু হয় তাহলে দুজনা জেলের ঘানি টানাবো। কানে পাতা হওয়া মেরে তবে শ্মশানে আবার আমি বাবা হব শেষ জীবন উচিত শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ। বাঁশ পাকলে হয় যে সরু, মানুষ পাকলে হয় গরু, কোথায় বড় যায়? বাঁশ পাকলে হয় যে সরু, মানুষ পাকলে হয় গরু, কোথায় বড় যায়? ওদের কাছে বুকের হাওয়া কষ্ট দেবো আমাদের দেশে জন্ম নিয়ে আচ্ছা জানো এই হ্যাঁ, তোর বাবা তো উল্টো পাল্টা কথা বলছে, আর তুই তোর বাবার কিছু বলবি না? বাবার বলবো নি, বাবার বুঝে পারবো। হ্যাঁ। আজকে তো বাবার শিক্ষা দেবো। হ্যাঁ। এরকম কাজ করো বাবা পরের দিন আর করবে না। হ্যাঁ। বাবা তুই কি করবি কি তুমি যা করেছো এটা ঠিক করেছো। 100% ঠিক করিস। আচ্ছা আজ বাদে কাল যখন ওই মহিলা একটা ছেলে কোলে করে রাস্তায় বেরোবে, 5 জনের কাছে আমি মুখ দেখাতে পারবো? মুখে অ্যাসিড মেরে ঘুরি হ্যাঁ। তুমি কি মনে করছো? এই ছাড় না, দাদা মনে করি ছাড় না, এই ছাড়ি শুধু আরেকটা দিচ্ছে, ছাড়, ছাড়। উৎপাত করলে চিৎকার ঘাড়ে মিটিনের মতো চুলরে গেছে। কি রে ছেড়েছে? এই দেখ, ঘুরের মধ্যে তো গুলোনো কলে ঝেড়েছে, বুঝতে পারি। আমি তো জানি তো তার কিচ্ছু হবে না। তুই দেখ তোর মার কি করে শিক্ষাটা আমি দিই। তুমি এক জায়গায় খেয়ে আর এক জায়গায় হাঁক দিয়ে এসেছো। আমি হাগার অধিকার দিচ্ছি। এই যে বানর, কোন বানর? তোমার এই হাগার অধিকারের জায়গায় আমি ভালো করে সিমেন্ট বালি খুলে তার সঙ্গে ছোট ছোট টনচিপ দিয়ে আর ওই হাগার জায়গায় ঢালাই ফেলবো। সিতারা কোনে আর মোহব্বত মন পিছ হুয়া, সেটা আমি হাজার হুয়া। লাগা না, লাগা। এই যে মেয়ে, তুমি কি মনে করছো? তুমি কি মনে করো? তুমি কি মনে করো? তুমি কি মনে করো? তুমি কি মনে করো? তুমি ও ঢেকি ঝেড়েছে, ওটো ঢেকি, ওটো ওটো ঢেকি। ঢেকি শুয়ে শুয়ে ধান হ্যাঁ, ঢেকি গামলা গামলা খাবে আর আমার সঙ্গে লাগবে। একটা দুর্বল মহিলা সে যুদ্ধ চালাতে পারছে না। এই ভেড়া, ওরা উঠো, আমি তোর মা। এ বাবা, ভুল হয়ে গেছে, তোর মা আমার মারলা, তুই তোর মার কিছু না বলে আমার খা মার ওটা মার। ভুল হয়েছে। এই কান ধর। এই তো আগে ধরেছি। তুই যেন আমার ভেড়া, হ্যাঁ। তোর বাপ তেমন তোর মার ভেড়া। তোর কথা বলা বৌমা, আমি ফার্স্ট ক্লাস মাগের ঘোড়া, ও সেকেন্ড ক্লাস। আমি তো জানি, শোন তোর আর আমাদের আর কিচ্ছু হবে না, দুজনে একসঙ্গে যাবো, তোর বাবা মার এমন শিক্ষা দেবো, তোর বাবা মা সারা জীবন মনে রাখবো। চল হ্যাঁ, চলো চল তো বন্ধু। যা, কি করে বলবো? আনো, এই যে হনুমান, এই ছাড়, ছাড় না, ছাড়, ছাড়, ছাড়। একদম না, বাবা, বাবা। আই লরি খাস কর, আই লেবার লেগে লরি খাস, আই লেবার লাগ। ও পাত ধুলো। সৌরের বেটা পা ধুলুনি। বাবা, তুমি তাহলে বিয়ে করনি? না, ওরে মা, তোর শ্বশুরে বিয়ে করতে দেয়নি। তোর শ্বশুর গিয়েছিল আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দিতে। বাবা, বলতে পারিস মা, মানুষ কেন আত্মহত্যা করে? যখন তার বিবেক মনুষ্যত্বের মধ্যে কেউ আঘাত করে। তাই তোর শ্বশুর সঙ্গে সকালবেলা আমার রাস্তায় দেখা হয়। তোর শ্বশুরকে আমি কথা দিয়েছিলাম যে আমার মেয়ে ভুল করেছে, তো আমি আমার মেয়েকে শিক্ষা দেবো। তাই তোর সঙ্গে নাটকটিও করেছিলে মা। বাবা, বাবা মায়ের বয়স হলে বছরের বোঝা। দুটো থালা হাতে দিয়ে দেখায় রাস্তাটা। দাদা, বর্তমান সমাজের অবস্থা দেখা পাচ্ছ, বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে, এদের মতন বৌমা, এদের মতো সন্তান ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে। ভুল হয়েছে, ও বাবা করো না ক্ষমা। ও হয় পরম গুরু, পর হয় বাবা মা। এরকম
খোকা ছোটবেলা থেকে তো মা যখন মারা যায় আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আর বৌমা আসার পর থেকে বৌমার কথা শুনে তুই তো বাবা ধরে মারতিছি বাবা মায়ের বয়স হলে বোঝে বোঝা তুই ধরে হাতে দিয়ে দেখা ভুল হয়েছে ওগো বাবা করো না ক্ষমা কেউ হয় করে মুক্তি করো তুই তো বলে মুক্তি কোনো বসত হয় গো তুই তো বলে মুক্তি কোনো বসত হয় গো বাবা ওদের কাছে যুগের হাওয়া তো চলে ঢোকা আমাকে পেটে জন্ম দিল বাবা আমি যে ভুল করেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও ছি ছি মা ছি আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার মেয়ে ওরে মা তোর মা মারা যাবার পর থেকে সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছি কত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি এই কি তার প্রতিদান দিলে মা করতে পারিস মা কাল তোর তো সন্তান হবে কাল তুই তো সন্তান আমার হবি কাল যখন তোর সন্তান তোকে তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে কেউ ঠিক মারছার দরজা দিয়ে কে বলবি দেখো দেখো আমার সন্তান আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছে তখন কিন্তু তোর কথাটা শুনবি না রে মা বাবা কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কালকে বাড়িতে সেদিন আসবো সেদিন শুনবো তার শ্বশুরকে নিজের মতো সত্য ভক্তি করতে শিখেছিস আমি সেদিন তোর বাড়িতে আসবো আমি সেদিন তোর বাড়িতে আসবো বাবা 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 তেমনি সাউন্ড খারাপ সেই রকম সাউন্ড আমি তো তোমারই সন্তান বাবা পারো না আজ যে ভুল করেছি ক্ষমা করে দিন। আমি তোমাকে বাবা আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনোদিন কোনো ক্ষমা হয় না কিন্তু বাবা আজ যদি আমি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে আমায় ক্ষমা না করে থাকতে ওইটাই বলে জল হয়ে গেল মেয়ের কথা শুনে বলে জল হয়ে গেল তবু একটা কথা বলি বৌমা উপবাস করে যদি ভগবান খুশি হতো তাহলে বৌদির খালি পেটে তাহলে ভাগ্যবান হবে উপবাস অন্যের নয় নিজের চোখে বিচারধারা করো কারণ মানুষ তো ভগবানের থেকে সন্তুষ্ট নয় যেমন তুমি বৃদ্ধ মানুষটাকে লাঞ্ছনা কন্দনা দিয়েছে বাবা খোকা একটা পাখি জীবন্ত অবস্থায় একটা পিঁপড়েকে খেলে কিন্তু সেই পাখির উপর মারা যায় পিঁপড়েরা তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছকেও জ্বালাতে পারে। বাবা এই পৃথিবীতে যে যত মহান হোক না কেন এই প্রকৃতি কখনো কাউকে মহান হওয়ার সুযোগ দেয় না যেমন কোকিলকে কণ্ঠ দিয়েছে ডিলিট করবে না রূপ দিল ময়ূরকে কিন্তু তার ইচ্ছাটাই করে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্ট করে নিয়েছে সন্তুষ্ট দিল সাধুকে কিন্তু তার সংসার করে নিয়েছে রূপ যৌবন তো ভগবানের দান দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে একটা পাথর দিয়ে একবার মন্দিরে উঠে যায় সে কিন্তু দেবতা হয়ে যায় আর মানুষ তো প্রতিদিন মন্দিরে যায় তবুও কিন্তু পাথরই রয়ে যায় বাবা সময় বাবা বলে আর গুড় দৌড়ি হাত বাড়িয়ে ডাকতে বসে তোর মনটা সেটাই আছে পিতা মাতা সবার সেটা সর্বজনীন হয় আমি চলে যাই বাবা যেটা